চট্টগ্রামে শুরু হওয়া বইমেলা ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা থাকলেও নির্বাচন আর রমজান থাকায় শুরু হয়েছে মার্চে, যাকে বলা হচ্ছে স্বাধীনতা বইমেলা 2026 চট্টগ্রাম। একজন মানুষের জ্ঞান বিকাশের অন্যতম প্রধান মাধ্যম বই। তবে মেলা ঘুরে দেখা গেছে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও বই কেনার ক্ষেত্রে তাদের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। এখন বর্তমানে আমরা ডিজিটালাইজেশনের ভিড়ে বইয়ের পাতায় চোখ বুলানোর সময়টা খুব কমই পাই, সেটা হোক সিলেবাসভুক্ত কিংবা সিলেবাস বহির্ভূত। তো এক্ষেত্রে এখন আমাদের ডিজিটালাইজেশনের চাপ, এই চাপটাকে যদি আমরা কমাতে পারি তাহলে হয়তো আমরা আমাদের সমাজ সংস্কৃতি এবং আমাদের সমাজের দর্পণটাকে বইয়ের পাতায় নিয়ে আসতে পারবো এবং আমরা বইয়ের মূল্যটা বুঝবো। বইমেলার আগের যে জৌলুস আছে তা আমার মনে হয় একটু ঘাটতি আছে। আগে অনেক দেখা যেত লেখক থাকতো, এখন আমরা সেই পরিমাণ লেখককে দেখতে পাচ্ছি না এবং বই সম্পর্কেও জানতে পারতেছি না। বিক্রেতারাও জানালেন একই অভিজ্ঞতার কথা। তাদের মতে মেলায় দর্শনার্থীদের ভিড় থাকলেও প্রকৃত বই ক্রেতার সংখ্যা খুবই কম। আজ ছুটির দিন উপলক্ষে বেচাকেনা থাকলেও অন্যান্য দিনে কেমন বিক্রি হতে পারে তা নিয়েও শঙ্কা রয়েছে। জনসমাগম অনেকটা কম হচ্ছে, আজকে শুক্রবারই উপলক্ষে হচ্ছে কিছুটা বেশি, বাট এটা অন্যান্য বইমেলার চেয়ে কম। যে পরিমাণ পাঠক সমাগম দেখেছেন ওই পরিমাণ কি বই বিক্রি হচ্ছে? সত্যি কথা বলতে এটা প্রতিবারের তুলনায় একই, যে পরিমাণে আসলে পাঠক সমাগম থাকে ওই পরিমাণে সেল হয় না। তো আমরা যেরকমটা আশা করেছিলাম ফ্রাইডে অনুযায়ী ওরকম হয়নি। এর আগেও ছিলাম কিন্তু আগের তুলনায় পাঠক এখন কম, দিন দিন কমতেছে। কেন কমতেছে আসলে জানি না। লেখকদের ভাষ্য অনুযায়ী ডিজিটাল মাধ্যমের বিস্তারের কারণে ধীরে ধীরে কমে যাচ্ছে বই পড়ার অভ্যাস। অনলাইন নির্ভরতা বৃদ্ধি পাওয়ার ফলে পাঠকেরা ক্রমান্বয়ে বই থেকে দূরে সরে যাচ্ছে। আজকে দেখলাম যে বেশ জনসমাগম হয়েছে, কিন্তু কারো হাতে বই নেই। এটা হচ্ছে আমাদের জন্য খুব খারাপ একটা সংকেত। কেন খারাপ? কেন মানে বইপত্র থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলোতে যেরকমভাবে জড়িয়ে গেছি, বইয়ের সাথে সেরকমভাবে আমরা জড়িয়ে নিই। বই থেকে আমরা দূরে সরে গেছি। মানে একটা কথা চিন্তা করছি, সবাই ঘুরতেছে, কেউ বই কিনতেছে না, কিন্তু কেন? আসলে মানুষ ধান্দিকতাবাদের ভিতর দিয়ে যাচ্ছে। তাদের কথা হচ্ছে জীবন চলমান এবং জীবনটা হচ্ছে প্রচণ্ড প্রতিযোগিতার ভিতর দিয়ে যাচ্ছে। মানুষ বই পড়ার জন্য যে সময়টুকু দরকার এই সময়টুকু বোধহয় দিতে চাচ্ছে না, যার কারণে দেখতে আসছে কিন্তু বই কিনছে না। অন্যদিকে পাঠকরাও বলছেন অনলাইনে সহজে বই ও অডিও বুকের বিস্তারের ফলে এখন আর আলাদা করে বই কিনে পড়ার প্রয়োজনীয়তা অনেকাংশে কমে গেছে। মোবাইলের কারণে আমি আসলে ভাবি না, কারণ যাদের বই পড়ার আসলে ইচ্ছা আছে, যারা বই প্রেমিক, তারা চাইলে মোবাইল বাদ দিয়ে বই পড়তে পারে, কিন্তু যাদের বই পড়ার ইচ্ছা নাই তারা অবশ্যই মোবাইল দেখবে। তবে আমি বলতে পারি আমার পড়ালেখার কারণে বই পড়া একটু ব্যাঘাত ঘটে। এখন উচ্চতর ক্লাসে উঠেছি, তো পড়ালেখায় বেশি সময় দিতে হয়, যার কারণে আনুষঙ্গিক বইগুলো আর বেশি পড়া হয় না। আমি দক্ষিণাঞ্চল মৃত্যু মজুমদার ঠাকুর মাজুলি কিনছি আর মোরাল স্টোরি কিনছি। আচ্ছা, মোবাইল চালাইতে বেশি ভালো লাগে নাকি বই পড়তে ভালো লাগে? বই পড়তে। তোমার কোনো প্রিয় লেখক আছে, পছন্দের কোনো বই আছে, একটু বলবা? জাফর ইকবাল আর হুমায়ুন আহমেদ। বই পড়া আসলে অনেক কমে গেছে। আমার ক্ষেত্রে আমি যেটা করি, আমি হচ্ছে ডিভাইসটা একদম অফ করে রাখি বই যখন পড়তে ইচ্ছে করে। আর আমার তো 24 ঘন্টায় আমার সাথে বই থাকে, ট্রেনে, গাড়িতে। তবে এখন ওই ডিভাইসের কারণে আপনার মোবাইলে, যেহেতু পত্রিকাও মোবাইলে চলে আসছে, ইবুক পাওয়া যায়, তারপর মোবাইলে আপনার বই পড়তে পারছেন, ওই কারণে আসলে বই পড়াটা কমে গেছে অনেক। কারণ ডিভাইসে এতগুলো পাশাপাশি এতগুলো ফ্যাসিলিটি আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, তখন আর মানুষ আর বইটা পড়তে চাচ্ছে না। লেখক হিসাবে আমার হাজব্যান্ডকে মেনে নিই আমি। আমার হাজব্যান্ড আবার খুব লেখাপড়া করে আর কি। আপনার হাজবেন্ডের নাম কি? ওনার কি কোনো? নারায়ণ বৈদ্য। ডক্টর নারায়ণ বৈদ্য। ওনার কি লেখা কোনো বই আছে? অর্থনীতি। হ্যাঁ, অর্থনীতি। ঠিক আছে। আজকে কি বই কিনেছেন কোনো? এখনো কিনি নাই, দেখতেছি কিনবো আর কি। আগের মতো কি বই পড়া হয়? পড়ি কিছু কিছু, অল্প অল্প করে আর কি, আগের মতো পড়া হয় না। গত 31 মার্চ থেকে 141টি স্টল নিয়ে চট্টগ্রামে শুরু হওয়া এই বইমেলাকে ঘিরে লেখক ও প্রকাশকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। তাদের আশঙ্কা, বই কেনার প্রবণতা এভাবেই কমতে থাকলে ভবিষ্যতে প্রকাশনা শিল্প ও বইকেন্দ্রিক সংস্কৃতি বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। মুমতাহিনা চৌধুরী, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।